সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ৭৪ পৃষ্ঠা অর্থাৎ বীজগণিতের অনুশীলনী ৩.৩ এর এমসিকিউ গুলা সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো প্রথমেই অনুশীলনী ৩.৩ এর ১ নম্বরে আছে যে মাইনাস এ এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি? যোগাত্মক বিপরীত অর্থাৎ যেটা দেওয়া আছে তার বিপরীত থাকবে। মাইনাস আছে তাহলে প্লাস। এখানে তাহলে মাইনাস এ আছে, তার বিপরীত হবে হচ্ছে প্লাস এ। প্লাস এ কোনটা আছে? প্রথমটা। এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। এবার আমরা দেখব ২ নম্বর ১২ এর যোগাত্মক বিপরীত। ১২ এর সাথে এর যোগাত্মক বিপরীত যোগ করলে প্লাস ১২ আছে, এর সাথে যোগ করব অর্থাৎ 12 যোগ হচ্ছে যোগাত্মক বিপরীত -12। তাহলে 12 আর এনে প্লাস মাইনাস 12 সমান সমান হচ্ছে 0। তাহলে ২ নম্বরটার অ্যান্সার হচ্ছে 0। এই 0। এবার ৩ নম্বরটার অ্যান্সার দেখি কি। ৩ নম্বরটা আছে খালি ঘর -15 = 10, অর্থাৎ খালি ঘরে কোন চিহ্নিত স্থানের সংখ্যাটি কত? তো আমরা এখানে 5 যদি বসাই তাহলে এখানে 5 বসবে। 5 বসালে 5 - 15 = -10, এইটার সমান। সো 5 হচ্ছে এটার অ্যান্সার। এবার 3 নম্বরটা দেখব, সরি 4 নম্বরটা। 4 নম্বরে কি বলছে যে প্রথম সংখ্যা, 3টা সংখ্যা দিয়ে দিছে পূর্ণ সংখ্যা, এবং প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যা কত? -7, লিখলাম -7। বলছে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে। দ্বিতীয় সংখ্যা আছে -8, তাহলে যোগ করলে পরে লেখা যোগ করলে অর্থাৎ যোগ -8 আছে, যোগাত্মক বিপরীত সংখ্যা বলতে হলো +8। তাহলে -8 থেকে 7 গেলে কত হয়? 1। এটার আনসার হচ্ছে 1। এখন 5 নম্বরে যেটা, সেটার আনসার কি হয় দেখি। 5 নম্বরে বলছে প্রথম ও তৃতীয় সংখ্যা যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে দ্বিতীয় সংখ্যা যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে যোগফল কত হবে? তাহলে আমি আবার পড়ি প্রশ্নটা। 5 নম্বরে যে প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে, তাহলে প্রথম আর তৃতীয়, প্রথম সংখ্যা হচ্ছে -7 আর তৃতীয় -9, তাহলে যোগাত্মক বিপরীত মানে +7 +9। এই দুটো যোগ করার পর দ্বিতীয় সংখ্যা যোগ করলে দ্বিতীয় সংখ্যা কত? +-8 হচ্ছে দ্বিতীয় সংখ্যা। তো আমরা এখানে 7 আর 9 কত? 16, +-8 = 8 হবে। আচ্ছা, এটার অ্যান্সার 8। অর্থাৎ এর মান হয়, যোগফল এ হলে এর মান হচ্ছে 8। আর 8টা কোনটার সাথে মিলে? এখানে কিছু শর্ত দিয়ে দিছে। শর্তগুলো হচ্ছে যে এর মান -1 এর চেয়ে ছোট, -15 এর চেয়ে, আবার -90 এর চেয়ে বড়, আবার এটা বলছে যে 97 এর চেয়ে বড়, -97 এর চেয়ে ছোট। তাহলে আমাদের আছে 8 সংখ্যাটা আসলে তার সাথে -90 থেকে বড়। এই যে খ নম্বরে হবে এটার উত্তর। এবার আমরা দেখব 6 নম্বর। 6 নম্বরে কি আছে? a = 45 -
11 বি সমান 57 প্লাস -4, অর্থাৎ এ সমান সমান এটা যদি যোগ করে তাহলে 56 ঠিকই হবে। আর বি এর মান এখানে -53 হবে না, +53 হবে, এটা ঠিক নাই। আর এ আর বি বিয়োগ করলে এতে হয় হলো 56, 56 বিয়োগ হচ্ছে এটা হয় 53, তাহলে এই দুটো বিয়োগ করলে 3, তাহলে 3 নম্বর রাইট। 1 আর 3 এখানে সঠিক উত্তর। কোনটা? 1 আর 3 খ নম্বর। এবার 7 নম্বর বলছে একটা চিহ্ন দিছে সংখ্যা রেখা, 0 থেকে বড় যে মান আছে সবগুলো কত পর্যন্ত জানা নেই। তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা 0 সহ যে সংখ্যা সেটা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর সকল মৌলিক সংখ্যা, এখানে সকল মৌলিক সংখ্যা অবশ্যই থাকবে। এরপরে হচ্ছে সকল জোড় সংখ্যা, এখানে জোড় সংখ্যা থাকবো, বিজোড় সংখ্যা থাকবো। তাহলে আমাদের কোনটা রাইট? 1 2 3 সবটি রাইট। এবার আমরা পরবর্তী চিত্রে যাই, দেখি এখানে কি বলা আছে। এই চিত্রটা আছে 8 ও 9 নং প্রশ্ন উত্তর। এখানে উপরে বাড়ির ছাদ, নিচে সমতল আর গোদাম ঘর সিঁড়ির নিচে। তো এভাবে যদি বিল্ডিং করে তাহলে বলছে যে সমতল মেঝের অবস্থান কোন সূচক কোন ধরনের? অঋণাত্মক, যেহেতু এখানে 0। আচ্ছা, এরপরে 9 নম্বর প্রশ্ন আছে যে সমতল মেঝে 3 ধাপ উপরে দিয়ে সেখান থেকে 5 ধাপ নিচে গেলে -2, অর্থাৎ উপরে 3 ধাপ গেলাম, 1 2 3 ধাপ, এখান থেকে আবার 5 ধাপ নিচে আনলে এন এলাম, তাহলে এনে যদি 0 হয় তাহলে এটা -2। তারপর আছে 10 নম্বর পূর্ণ অঙ্ক, আমরা পরবর্তীতে ভিডিও দিব। আজ এই পর্যন্তই, আশা করি দেখাবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।